থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ। আরে অশিক্ষিত মেকানিক, তুই আমার সাথে ইংরেজিতে কথা বলছিস, তোকে তাতেই মানায়। তুই এসেছিস আমার সাথে ইংরেজিতে কথা বলতে, তাই না? তো কি হয়েছে আপু, ইংরেজি সামান্য একটা ভাষা। আজ পর্যন্ত পড়াশোনা করেছি, এটা কি আপনি জানেন? ইংরেজি ভাষা বলাতে তো কোনো সমস্যা নেই। আমি খুব ভালো করেই জানি ইংরেজি ভাষা আমাদের এমন দেখাচ্ছিস মনে হচ্ছে যে কয়েকটা ডিগ্রি নিয়ে তুই বসে আছিস। এই, তোকে তো দেখে মনে হচ্ছে তুই বকলমও পারিস না, আবার তুই এসেছিস আমার সাথে ইংরেজি তো ভাব দেখাচ্ছিস কেন? শোন, ইংরেজি বলার জন্য না একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা কি তোর আছে? নাকি আমার মতো একজন সুন্দরী মেয়েকে দেখে তো সেটাও মনে হচ্ছে না, আবার আসছে আমাকে ইমপ্রেস করতে। এই শোন, আমাকে ইমপ্রেস করতে হলে না আমার লেভেলে আসতে হবে, যে লেভেলটা তোর নেই। বল নাকি না তোর মাথা খারাপ, তুই আবার এসেছিস আমার সাথে ইংরেজিতে কথা বলতে? আচ্ছা আপু, আমি বলছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার এই দাদা। আচ্ছা ঠিক আছে, তা না হয় গেলাম, কাজটাও না হয় করে দিয়ে আসলাম। তার আগে তুমি আমাকে বলো তো, তুমি এসব কেন করছো? এ নিয়ে পড়ে আছো? আর বাবা, এসব তুমি আমার উপরে ছেড়ে দাও না, এসব আমি দেখে নিব। তুমি কেন অযথা কষ্ট করছো? আরে পাগল, তুই এসব কি বলছিস? এসব দেখছি এবং বুঝছি, মানুষের উপকারই করছি। শোন, যদি কখনো প্রয়োজন হয় চাকরি করার তাহলে করলাম, তুই বলছিস এইসব কাজ ছেড়ে দিতে। নিজেদের কাজের মজা তুই কি করে বুঝবি বলতো? আর যদি আল্লাহ না করুক কখনো চাকরি কর, আমি চাকরি করি না এই কারণে আমি আমার পারিবারিক ব্যবসাটাকে ধরে রাখতে চাই, এই আর কি। সেটাই ভাইয়া, তুমি আমার সাথে বড়, তুমি আমার চেয়ে কামচোর হয়ে গেছে। কে রে দোস্ত, কি খবর তোর? আমার তো ভালো, তোর কি অবস্থা? কি ব্যাপার? প্রস্তুতি নিব আমি বুঝতে পারছি না। আরে বাবা, এত টেনশনের কি আছে? কোন একটা কোচিং এ ভর্তি হয়ে যা, তাহলেই তো হয়। আরে আমি তো সেটাই চাচ্ছি, কিন্তু আমি পিএইচডি শেষ করেছে, অনেক ভালো মনের একজন মানুষ। কি বললি? পিএইচডি কমপ্লিট করেছে? তাহলে তো অনেক ভালোই হবে। আচ্ছা দোস্ত, তুই তো তারপরে তুই কথা বলে নিস, আমি তার সাথে তোকে কথা বলিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কথা বলে নিস, আমি এখন যাই। আর শোন, আমাকে কল করে জানিয়ে দিস। ঠিক আছে, চল তাহলে। ঠিক আছে, চল। ও হচ্ছে আমার ফ্রেন্ড, ওর সামনে পিএইচডি এন্ট্রান্স আছে, তার জন্য ও একটা টিউশনে ভর্তি হতে চাচ্ছিল। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তো সামান্য একজন মেকানিক, ও মেকানিক হয়ে কিভাবে পিএইচডি করবে? আরে মেকানিক হয়েছে তো কি হয়েছে? নিজ্ঞাত খারাপ হয়ে গেছে, আর না হলে ওই লোকটা তোকে ভুলভাল সার্টিফিকেট দেখিয়ে বোকা বানিয়েছে। এর আবার ডিগ্রি থাকবে? আচ্ছা ডিগ্রি আমি হইনি পাগল, তুই হয়েছিস। উনি মেকানিক তো কি হয়েছে? এই গ্যারেজটা উনার বাপদাদার ব্যবসা এটা, আর নিজের ব্যবসাকে ধরে রাখার জন্য যে পরীক্ষা উনি দেয় সেই পরীক্ষায় উনি ফার্স্ট হয়, আর তার জন্যই তোকে ওনার কাছে নিয়ে আসছি। আরে আরে বাদ দে না সিয়াম, গরিবদের, গরিব মানুষ কি করে ইংরেজি বলবে? তাই তো আমার সাথে খারাপ আচরণ করেছিল। আরে আমি তো আমার বাপ দাদা 14 গোষ্ঠী, যে পড়াশোনা করে তার বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে পারে না সে তো কুলাঙ্গার। তার মতো কুলাঙ্গারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সবে কিছুই জানো না, তাই তো সেদিন আমাকে গরিব ভেবে অপমান করেছিলে। আমি ইংরেজি বলেছিলাম বলে আমাকে যা না তাই বলে গালি দিয়েছিলে। শোনো ডক্টর, ম্যাট্রিক পাস করো বা ফেল, তুমি যাই করো না কেন, মানুষকে সম্মান করবে, দেখবে মানুষও তোমাকে সম্মান করবে। আই এম সরি স্যার, আর কখনো এমন হবে না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমরা তাহলে যাই। কিরে ভাই, কেমন আছিস? বন্ধুরা তো ভুলেই গেছিস। আরে অলিভ, এতদিন পর বন্ধুরা মনে পড়লো তাই না? আমার তো তাও ছুটকির বিয়া, ছুটকি অনেক বড় হয়ে গেছে তাই না? আচ্ছা পোলা কি করে? মেরিন ইঞ্জিনিয়ার, আর ওর বাবা একটা সরকারি চাকরিজীবী। সবসময় আপনার কথা বলে। আপনি তোর বন্ধু না, আপনি তোর ভাই। এমনকি সবাইকে এটা বলে বেড়ায় যে আমার একটা ভাই আছে গ্রামে থাকে, দিতে চলে আসছে। এখন বিয়ের কার্ড দিতে হবে, এই একটা সুযোগ, এই সুযোগ কি মিস করা যায়? দৌড়ে চলে আসছে আপনার কাছে দেখা করার জন্য। এ সহ আর ফ্যামিলি সহ চলে আসবেন। বিয়ের 5 দিন আগে কিন্তু তোদের সবাইকে আসতে হবে সপরিবারে, আর বিয়েটা হচ্ছে আগামী মাসের 12। পরিবারে মিলে চলে যাবো। আচ্ছা ছুটকির কি খবর? ছুটকি কেমন আছে? ও ভালো আছে, তোর কথা অনেক মনে করে। আমাকে বলে দিচ্ছে আমি যেন তোকে গিয়ে বলি একটা কারবার আছে, তোর বিজনেস আছে, এগুলো সামলাইতে তোর একটু সময় লাগে। 10 দিন না হইলেও কিন্তু 5 দিন আগে অবশ্যই যেতে হবে, এইটা যেন মাথায় থাকে। তাহলে কিন্তু বলে দিচ্ছি, তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক শেষ, কথাটা যেন মাথায় থাকে। না রে বন্ধু, যাইতে পারি নাই, আসলে একটা ঝামেলা। যে বিয়ে করে ফেলছিস, আমাকে তো একটাবার জানাশো নাই,
না রে, আমার বিয়াতে তেমন কোনো অনুষ্ঠান টনুষ্ঠান কিছুই করি নাই, কাউরেই কই নাই। আসলে হয়েছে তাই বাড়ির লোকজন মিলা বিয়ে করাই দিছে। আর মায়ও একটু অসুস্থ ছিল, সব সময় কইতেছিল যে আমার বউ দেখবো কখন মারা যায়। লাভ নাই, বোনের বিয়েতে কোনোভাবে মিস করা যাবে না। যদি মিস করিস আবারও বলে দিচ্ছি, বন্ধুত্বের সম্পর্ক কিন্তু সেদিনই শেষ হয়ে যাবে। ওই আপনার কথা কয় কয় জানো আমার একটা বন্ধু আছে, বন্ধু করলে ভুল হইব, কয় আমার ওটা বন্ধু না, ওটা হলো আমার ভাই। আপনার কথা এত শুনি লাভ কি, চল বাড়িতে চল। না না, আজকে আর যাব না, এখান থেকে আরো অনেকগুলো জায়গায় যেতে হবে, বিয়ের কার্ড তো দিতে হবে নাকি। সামনেই বিয়ে, বেশি দিন সময়। আমি, তুমি, মা, বাবা, ছুটকি সবাই মিলে গ্রামে চলে আসবো, তোদের বাড়িতেই উঠবো, ঠিক আছে? মিনিমাম 10 থেকে 15 দিন তোদের। আসবো, ঘুরবো ফিরবো, থাকবো, গ্রামের পরিবেশ দেখবো। এবার কিন্তু তোমার বোনের বিয়ের পরেই আমাকে গ্রামে নিয়ে আসবে, তারপর এই পুরো গ্রামটা ঘুরে দেবে। 10 দিন না, তোদের যে কয়দিন মন চাই তোরা আমগো বাসায় থাকবি। ভাবি আজকে তো আর আপনি আমগো বাড়িতে যাইবেন না, যদি আজকে যাইতেন আপনার এই গ্রাম রান্না করে আপনারা খাওয়ামু, দুধ চিতই পিঠা, ভাপা পিঠা এইগুলো যদি আপনি খান তাহলে তো এই গ্রাম থেকে আপনার যাইতেই মন চাইব না। আর ভাবি আমার বউ ভুলবি না, 5 দিন আগে আসতে হবে, ভাবি সহ পুরো পরিবার সহ। চলো। বউ চলো।